তো বস, এখন আমরা কথা বলবো সুবেদার ছবিটা নিয়ে, যেটা আজকে অ্যামাজন প্রাইমে এসছে। এই ছবির পরিচালক হচ্ছে সুরেশ ত্রিবাণী, যে এর আগে তুমহারি সুলু, জলসার মতো কাজ করেছে, ভালো ডিরেক্টর। এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছে পাওয়ার হাউস অনিল কাপুর। তো কেমন হলো কাজটা? দেখো, এর যে প্রোমো, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। হ্যাঁ, একটা জেলের থেকে ইন্সপিরেশন ছিল, তবে ওটার মধ্যে একটা মজাও ছিল। আর যেহেতু ডিরেক্টর ভালো, তো সে এই জোনটাকে কিরকম ভাবে নিয়ে যাবে এটাও আমার দেখার ইচ্ছে ছিল। আর একটা ট্রাস্ট তো বিল্ড হয়ে যায়। কাজটা হয়েছে কেমন? খুব সত্যি কথা হচ্ছে, একটা কাজ আমি শুরুর দিক থেকে বুঝতে পারছি খারাপ হবে, কিন্তু আমার তখন বেশি খারাপ লাগে যদি সেই কাজটা নিজের যে পোটেনশিয়াল সেটা রিচ না করতে পারে। এই যে সুবেদার ছবিটা, ছবিটা যেরকম ভাবে শুরু হয় না, তোমাকে জাস্ট উড়িয়ে দেবে যে ভাই কি হচ্ছে, এটা কি জোন দেখাচ্ছে। এরকম মস্তির ছবিটা প্রথম 30-40 মিনিটে খুব ভালো, এরকম এঙ্গেজিং, এরকম মস্তি এবং অ্যান্টিসিপেশনটা যেরকম ভাবে বিল্ড করছে যে যখন ও খেলাবে কি যে হবে, কি যে হবে। কিন্তু ছবিটা সেকেন্ড হাফে নিজের পুরো রুটটা যখন চেঞ্জ করলো, ছবিটা পড়তে থাকলো। এবং ওভারঅলে আমার কাছে এটা একটা মোটামুটি ওকে ওকে ওয়ান টাইম ওয়াচ ছবি। কিন্তু বিশ্বাস করো, এই ছবিটা না একটা হেভি ছবি হতে পারতো। এই ছবিটা একটা জেরারের মতো মস্তির ছবি হতে পারতো। কিন্তু ছবিটা আলটিমেটলি সেই জায়গাটায় ফাইনালি পৌঁছাতে পারে না। খুব মোটামুটি একটা ছবি হয়ে যায়। কিন্তু এই ছবিটা কিন্তু ওরকম হওয়ার কথাই না। ছবির গল্পটা মৃত্যু করে বলছি। এখানে সুবেদার, রিটায়ার্ড ফৌজি, অনিল কাপুরের যে ক্যারেক্টার, সে একদিনের জন্য তার বন্ধুর রিকোয়েস্টে একজনের বডিগার্ড হচ্ছে, যে হচ্ছে প্রিন্স, যে দিদির ভাই। এবার এই প্রিন্স কথার থেকে বেশি গুলি চালায়। এই প্রিন্স যখন সুবেদারের পিছনে লাগছে, সে জানে না সুবেদার কি জিনিস। এবার যখন দুজনের টক্কর হবে, সুবেদারের ফ্যামিলি থেকে শুরু করে পাস্ট, সেটা কিভাবে ইনভলভ হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে অ্যামাজন প্রাইমে এই ছবিটা টক করে দেখে ফেলতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে যেগুলো সত্যি খুব খারাপ। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে অনিল কাপুর নিজের দিক থেকে ফুল অন গেছে। যেরকম এনার্জি, যেরকম দেখতে লেগেছে এবং যেটুকু অ্যাকশন করেছে, সেটা কিন্তু মস্তির। এই বয়সে যা সোয়াগ যেরকম খেটেছে, সেটা সলিড, সেটা ব্যাপক। তাকে হেভি লেগেছে, সে সত্যি খুব খুব ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল, যে প্রিন্সের চরিত্র অভিনয় করেছে, একটা মুন্না ভাই আর ধাঁচ তোমরা পাবে, মানে ওরকমই কিন্তু ও জ্বালাতে সক্ষম হয়। এখানে যদি কথা বলি হচ্ছে আমাদের প্রহ্লাদ চা, তাকে সেরকম বা ব্যবহার করেনি। মোনা সিং মোনোটোনাস। এখানে সৌরভ শুক্লাকে ভালো লাগে, এখানে রাধিকা মদনকে ভালো লাগে। সাপোর্টিং কাস্টে আর যারা ছিল সবাই নিজের জায়গায় ঠিকঠাক। ছবিটার মেকিং খুব ভালো। এই ছবিটা স্টাইলিশ ছবি এবং ফার্স্ট হাফে যেরকম ভাবে সিকোয়েন্সগুলোকে বিল্ড করেছে, যে যখনই ওকে উল্টোপাল্টা কিছু বলছে একটা সাউন্ড শুনতে পাবে, ঠিক আছে, বন্দুক লোড হচ্ছে, ওটা মস্তির। এবার সেটার সাথে তোমরা একটা ছবির এরকম ধরনেরই অ্যান্টিসিপেশনের পুরো যে স্টেজিংটা, সেটা রিলেটও করতে পারবে। সেটা কোন ছবি তোমরাই কমেন্ট করো। ছবির মধ্যে এই গাড়ির সাথে, ওর পাস্ট লাইফের সাথে যে কানেকশনটা জুড়েছে, সেটাও মস্তির, সেটাও ভালো লাগে। এবং ছবির মধ্যে একটা চ্যাপ্টার আসে, এই ধরো ফিয়ার, বিওয়্যার, এরকম ধরনের আসে, যেটা শুরুর দিকে আমাদের মনে হয় যে এটা আলটিমেটলি কোন জায়গাতে পৌঁছাবে। এই ছবিতে যখন সুবেদার টাইটেলটা পড়ে, দেখো, তো এই যে স্টাইলাইজেশন যেরকম ভাবে জিনিসটা গেছে, এবং ছবিটা শুরুতে একটা বড় মুদ্দা, একটা বড় ইস্যু নিয়ে কথা বলছি, যে কারণে আমি একদম বসে পড়েছিলাম যে ভাই, এই ছবিটা না, মানে যেরকম শুধুমাত্র একটা অ্যাকশন ছবি মনে হচ্ছে, ওরকম নয়। সেই মুদ্রা ছবি থেকে গায়েব হয়ে যায়, কিন্তু শুরুর দিকে ওটা আছে। ছবির মধ্যে দেখবি ক্যারেক্টারটা হাসে না, শুধুমাত্র হাসে একটা মিরর শটে। তার কারণ ভেতরে ওটা, কিন্তু বাইরে এটাও পোট্রে করে। তো শুরুর দিকে ছবির মধ্যে এই মোমেন্টস গুলো আছে যেগুলো ওয়ার্ক করছিল। অ্যান্টাগনিস্টকে আমাদের ভয়ানকও মনে হচ্ছিল, যে এ সালা পাগল, এ যা ইচ্ছে তাই করে দিতে পারে। ছবির মধ্যে একটা গাড়ির সিন রয়েছে, তিনটে গাড়ি ওকে তিন দিক থেকে এসে ভয় দেখাবে। ওই জায়গাটা দেখো। তো এরকম ধরনের কিছু কিছু জায়গা রয়েছে, ওই যে বিল্ড আপটা, ওই অ্যান্টিসিপেশনটা, ওটা খালি এটা মনে করাচ্ছে যে যখন ও হাতে বন্দুক তুলবে, যখন ও খেলাবে, সেটা যে কি হবে, সেটা যে কি হবে। এবং বিশাল দাদলানের একটা গান আছে, ঠিক আছে, ও ওই গানটার মধ্যে একটা মজা আছে। এবার এগুলো সবই কি হচ্ছে, অ্যান্টিসিপেশন বিল্ড করছে, লোককে ভাবাচ্ছে ভাই এরপর কিছু আসবে, এরপর কিছু আসবে। কিন্তু জিনিসটা আলটিমেটলি আসেই না। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির নেগেটিভ দিক সব থেকে বড় হচ্ছে এই যে আমরা অপেক্ষা করছি ঝড় আসবে, ঝড় আসবে, কিছু একটা ধ্বংস হবে, সেটা হয় না। এবার সেটা এমনই হয় যে দেখাচ্ছেই না। মানে যখনই অ্যাকশনটা করতে যাবে,
ধপ অ্যাকশন হয়ে গেল, ধপ অ্যাকশন হয়ে গেল, খেলাতে যাবে, হলো না, ওটা হয়ে গেছে। এবার এবার দেখাচ্ছে ক্যারেক্টারটা খালি সোয়াগ নিয়ে রেলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার ওই মজাটা কখনো তৈরি হচ্ছে না। জেলারে কিন্তু রজনীকান্তের যে ক্যারেক্টারটা, সে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন করে না বললেই চলে ফাইনাল সিকোয়েন্সে। কিন্তু সেখানে কাজ করেছে কি অনিরুদ্ধের বিজিএম, ক্যারেক্টারকে এইখানে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, যখন ওর ব্যাক স্টোরি রিভিল হচ্ছে ও আলটিমেটলি কে, এবং এতগুলো কেমিউজ এরকম ভাবে আসছে। এবার ওটা হচ্ছে একটা সিকোয়েন্স স্টেজিং, স্টেজ এমন করছে তুমি যে অ্যাকশন দেখছো না তোমার মনে হবে না। এবার এখানে ওই স্টেজিংটা মিসিং, ওই গ্র্যান্ডিওরটা মিসিং, ওরকম প্লেসমেন্ট করতে পারবে না, যেটা প্রথম একটা খামতি, যে কারণে আমাদের ওটা কোনো ফিল হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে রজনীকান্ত না সেই সোয়াগটা পুল করতে পারে। কি করছে ও আর কামাল হাসান তো হেঁটেই আসছে, ওটা পুল করতে পারছে তার কারণ ওরা কিন্তু এত বছরে ওই জিনিসটা থেকে বেরোয়নি, ওটা কিন্তু অডিয়েন্সকে প্রোভাইড করে গেছে। এবার অনিল কাপুর কি সে তো পুরোপুরি শিফট করে গেছে। এবার এটাই যদি অজয় দেবগন বা অক্ষয় কুমার করতো, এটা এই লেভেলে উঠে যায়। তার কারণ কি, এদের ওই অরাটা আছে, এদের জন্য ওই সিটিটা মারতে ইচ্ছা করে। এবার অনিল কাপুর কিন্তু খারাপ করেনি, সে কিন্তু নিজের জায়গা থেকে খুব ভালো করেছে। ওটা তৈরি হয়ে হচ্ছে সেই অ্যাক্টারের স্ক্রিন প্রেজেন্সে, ঠিক আছে, যেটা এখানে মিসিং। এবার যদি এটাও না হয় তাহলে হচ্ছে খুব বেসিক অ্যাকশন দেখাও, ধোঁয়াদার অ্যাকশন দেখাও, সেটাও ছবিতে দেখায়নি। যে কারণেই ওই আমাদের যে অপেক্ষাটা, সেটা ফাইনাল স্টেজে গিয়ে জায়গাটা একেবারেই দাঁড়ায় না। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে ছবিটা সেকেন্ড হাফে আর কিচ্ছু ডেলিভার করতে পারে না। ছবিটার যা মজা, যা টেনশন, ওগুলো সেকেন্ড হাফে পুরো গায়েব। তার কারণ ভিলেনকে এবার আমাদের খুব ইনফেরিয়ার মনে হচ্ছে, ভিলেন আর কিচ্ছু করতে পারবে না। এবং ছবিটা ভীষণ প্রেডিক্টেবল, আর কোনো সারপ্রাইজেস বাকি নেই। যে সারপ্রাইজটা একদম শেষ ভাগে দিচ্ছে, একজনের কেমিও রয়েছে, সেটা দেখে তোমাদের পুরো জেলারের কথা মনে পড়বে। এবং এরকম ধরনের জিনিসপত্র না করাটাই বেটার, তার কারণ সেটা না ওই লেভেলে হিট করতে পারবে না। সেটা দেখে একটু মজা লাগে কিন্তু সঙ্গে সঙ্গে জেলারের কথা মাথায় আসবে, যে কারণে ওটা ওই জায়গাতে পৌঁছাতেই পারছে না। ছবিতে যে ইমোশনাল যে বাউন্ডারিজগুলো বানিয়েছে মেয়ের সাথে বাবা, সেই কনফ্লিক্টটা কোথায় গিয়ে গুছলো সেটাকে কাজেই লাগাতে পারলো না। এই যে মেয়ের যে একটা প্যাশন, সেটা আলটিমেটলি কোথায়, মেয়ে যে খেলে এবং এরকম একটা দিক যে কারণে মেয়েকে এরকম স্ট্রং দেখিয়েছে, ওটাকে ইউজই করলো, ওটা ছবিতে নেই বললেই চলে। এবং একইভাবে মেয়েরও একটা সাবপ্লট রয়েছে যেটা নিয়ে কনফিউশন তৈরি করা যেতে পারতো, হেভি কিছু করা যেতে পারতো, ওটাকেও পুরোপুরি ওয়েস্ট করা হলো। এখানে দিদির যে ফিয়ার, সেটা পুরোপুরি ছবি থেকে গায়েব। এখানে আমাদের প্রহ্লাদ চা, তাকে কোথাও একটা গিয়ে খুব অফ মনে হচ্ছে, তাকে খুব বাধা মধ্যে রাখা হয়েছে, যে কারণে সে নেক্সট লেভেল কিছু করতে পারছে না, ওই চরিত্রটাকে আলাদা করে খেলা যেতে পারতো, যেটা এখানে করা হচ্ছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ছবিটা শুরুতে আমি বললাম দুটো বাচ্চার একটা সিকোয়েন্স দিয়ে গল্পটা শুরু হয়, ঠিক আছে, এরা যে ক্রাইমটা করছে, যেটা দিয়ে হচ্ছে ছবিটা শুরু হয়, সেই জিনিসটা ছবি থেকে পুরোপুরি মিসিং। এই যে একটা স্টেটমেন্ট যে তোমাকে আমি ভয় পাই না, আমি চোখ তুলে কথা বলবো, আমি তোমার সাথে সমান সমান, এই বিষয়টা ছবিতে এস্টাবলিশই হয় না, যেটা দিয়ে ছবিটা শুরু হয়। মানে ওটা ছবিতে আছে, তারপর জাস্ট ভ্যানিশ। ছবিতে একটা সন্ধি হচ্ছে, একটা সুলা হচ্ছে, একটা সিন রয়েছে যেখানে ডায়লগটা ব্যবহার করা হয়েছে হামসে না ভিডিও, ওই জায়গাটা হেভি করা যেতে পারতো। যেরকম স্টেজিং হয়েছে সেটা খুব বোকা বোকা, যে হঠাৎ করে ওটা হলো, খুব সাডেন ওটা হলো, সেটাকেও হেভি ভাবে একটা ক্লোজার দেওয়া যেতে পারতো এবং ওই ডায়লগটাকে বারবার ফিরিয়ে আনা যেতে পারতো, হামসে না ভিডিও। কিন্তু ওটা ওই একবারই আছে, গানটাকেও আরো আরো ইউজ করা যেতে পারতো। এরকম ধরনের জিনিসপত্র আরো ছবিটাকে বেটার বানিয়ে দিতে পারতো বলে আমার মনে হয়। ওভারঅল আমার কাছে সুবেদার এই ছবিটা একটা মোটামুটি ওয়ান টাইম ওয়াচ, বাট এই ছবিটা না এটা হেভি কিছু হতে পারতো। ছবিটার মধ্যে কিছু দিক ডেফিনেটলি ভালো আছে, তবে এই ছবিটা হেভি হতে পারতো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে গেছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।